জন্য না। আর কাম ক্ষয়িষ্ণু, একটা টাইমে কাম শেষ হয়ে যায়, একটা অবস্থায় কাম শেষ হয়ে যায়। যে বৃদ্ধ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, একটা যুবতী গিয়ে তার স্তন দিয়ে যদি তার গায়ে মর্দন করে সে ঠিক পাবে? কিন্তু ওই বৃদ্ধের যখন 25 বছর বয়স ছিল, স্পর্শ দেওয়া লাগতো না, দর্শনেই কাম হয়ে যেত। কায়দা আছে। তাহলে কাম একটা টাইমে শেষ হয়। প্রেম কাহাকে বলে? যাহার ধ্বংস হইবার অনন্ত কারণ থাকা সত্ত্বেও কখনোই ধ্বংস হয় না, তাহাই কি বলে প্রেম। তাই রাধারানী আর কৃষ্ণ প্রেম করেছিল বলে অনন্তকাল ধরে রাধা কৃষ্ণের পূজা হচ্ছে, তার যুগল পূজা সারা পৃথিবীতে হচ্ছে। কোন কামুক ব্যক্তির পূজা হয় না। বয় 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 ভূত বয়। তাহলে অনুরাগ কয় প্রকার? দু প্রকার। কি কি? একটা সকাম আর একটা নিষ্কাম। ঈশ্বরের জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য যে অনুরাগ, তাহা নিষ্কাম অনুরাগ। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। ওই জগতে গিয়ে ভক্তি সৃষ্টি হয়, সেই ভক্তি প্রধান। আর সকাম অনুরাগ কি? দেখবেন কোন একটা মেয়েকে ছেলেটা পাচ্ছে না বলে রেল লাইনে মাথা দিয়ে মারা গেল, গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মেয়েটা মরে গেল। আছে না এরকম? হয় না? কিন্তু আজ পর্যন্ত শুনেছেন সারা পৃথিবীতে যে ভগবানকে না পেয়ে কেউ আত্মহত্যা করে মরেছে? দেখাতে পারবেন? কায়দা আছে বাবা, খবর নাই। কারণ নিষ্কাম প্রেমে মজে যারা, তারা কবু যায় না মারা। বুঝেছেন? আর এই কামের দেহ ভাঙা করা হচ্ছে সর্বদাই। কি মা, ভালো লাগছে শুনে নাকি? না খারাপ লাগছে? খারাপ লাগলে খাটো করে দেব। জয় রাধে। তাহলে আজকে রাধারানী আগুনের উপরে যখন দাঁড়িয়েছে, কোন আগুন? সূর্যকান্ত মনির আগুন। রাধার সে জ্ঞান নেই। জ্ঞান থাকতে প্রেম হয় না, জ্ঞান থাকতে প্রেম হয় না। এখানে একটা কথা বলবো, রাগ করবেন না তো কেউ? গুরুদেবের কাছে দীক্ষা নিলে আপনাকে নাম দিল কর্ণমূলে, তারপরে নামের মালা দিল, প্রথম আপনাকে গুনে গুনে জপ করতে বলে, বলে না? তুমি এত লক্ষ জপ করবে, এত হাজার গোনা, গোনার জন্যে আলাদা মালা আছে। আর এখন তো অনেকে আবার দেখছে কি বলে ক্যালকুলেটার, আমার উচ্চারণই হতে চায় না। ছাতা ক্যালকুলেটারেও এখন আবার নাম জপে, আমি নিজে দেখেছি। হ্যাঁ, কায়দা আছে। এটা হচ্ছে একদম প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর। গোনার জ্ঞান একটা টাইমে শেষ হয়ে যায়, জপার জ্ঞান আর থাকে না যখন অজপার ঘরে চলে যায়। নিতাই গৌর হরি বল। জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। কোনোদিন চোখে পড়েছে যে কেউ মালা গুনে গুনে জপছে আর সে কৃষ্ণ বলে কাঁদছে? দেখেছেন কেউ কখনো? দেখেছেন? বলুন যদি দেখে থাকেন, যে মালা গুনে গুনে জপছে আর কান্না করছে হা কৃষ্ণ, দেখেছেন কি? হবে না। গুনার জ্ঞান থাকবে যতক্ষণ, দেহে প্রেম হবে না ততক্ষণ। কিন্তু আপনি কি গুনাহ ত্যাগ করবেন না? আপনার মনকে সেন্ট্রালাইজড করবার জন্য ওটাই ওষুধ। তাহলে মন এদিকে ওদিকে চলে যাবে। মনটা এই জন্য গুরুদেব বেঁধে রাখবার জন্য প্রথম নামের মালা দিয়েছে, নাম জপি। কায়দা আছে বাবা। জপতে জপতে অজপার ঘরে যাবে। তাহলে রাধার কিন্তু জ্ঞান নেই, ওটা আগুন না ওটা জল। যখনই সূর্যকান্ত মনির উপর রাধা দাঁড়াইল,
রাধা কৃষ্ণের নয়নে নয়নে মধুর মিলন হলো। কিন্তু এখানে কৃষ্ণের তিনটি বাঞ্ছা উদয় হয়েছিল। বাঞ্ছা শব্দের অর্থ কি? বাঞ্ছা মানে ইচ্ছা। ইচ্ছা হলো কি? রাধারানী আগুনের উপর দাঁড়িয়েছে। কৃষ্ণ প্রেমানুরাগ, কৃষ্ণ প্রেমের অনুরাগ কতটা প্রগাঢ় হলে, কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, পায়ের নিচে আগুন জ্বলে। আসতে সে জ্ঞান ভক্তের থাকে না, এটা আমাকে জানতে হবে। 2 নম্বর, রাধারানী জগতে অন্যকে ভালোবাসে না, তাই শুধু ভাবে কখন আমার প্রাণ বল্লভ শ্রীকৃষ্ণকে পাই। তাহলে আমার নাম কতটা মধুর, আমি কেমন, আমি তো তা বুঝতে পারলাম। আর আমাকে ভালোবেসে রাধারানীর হৃদয়ে এত কান্না করে, এত দুঃখ পেয়ে ভিতরে, রাধা কি আনন্দ, কি সুখ বিলাস সে অনুভব করে, 3টে জিনিস আমাকে জানতে হবে। ওই যে ত্রিবাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়াতে। আস্তে আস্তে রাধারানী নিকটে এলো, কৃষ্ণ এগিয়ে এসে কৃষ্ণ করজোড়ে কহিল, রাধে আমি বলি তব ঠাই, এই 3টে জিনিস আমি উপলব্ধি করতে চাই। প্রথমটা কি? কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, সে বোধ থাকে না। দ্বিতীয়টা কি? আমি কত সুন্দর, কৃষ্ণ নাম কত মধুময়, এটা আমাকে জানতে হবে। তৃতীয় কি? যাতে এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে, এত নির্যাতন সহ্য করে, তখন রাধাকে কি সবাই ভালো বলতো নাকি? কেউ বলতো বেভিচারী, কেউ বলতো কুল কলঙ্কিনী, কম গালাগালি দিয়েছে। এত কিছু সহ্য করে রাধা আমাকে ভালোবেসে, তার হৃদয়ে কি সুখ বিলাস সে অনুভব করে। তাই বলছে রাধা 3টি জিনিস জানতে আমার আছে আকিঞ্চন। রাধা বলে তোমার দ্বারায় বন্ধু হবে না কথা, তোমার দ্বারায় তা হবে না। কেন? তুমি তো নিজেকে বড় ভাবো। ওই যে বলে গেছে না যে আমার উপরে কেউ নাই, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অনন্যশ্চিন্তন্তমাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তমাং জগৎস্খমং বহম। তুমি পূজা পেয়ে আনন্দ পাও, আর আমরা পূজা দিয়ে আনন্দ পাই। জয় রাধে, জয় রাধে। তুমি কি করে বুঝবে? তুমি কাঁদিয়ে আনন্দ পাও আর আমরা কেঁদে আনন্দ পাই। হরিমাল হরিমাল। তুমি তো কাঁদিয়ে আনন্দ পাও, কাঁদুক কাঁদুক, আর আমরা কেঁদে কি আনন্দ পাই? তুমি তো তা জানো, তোমার দ্বারা হবে না। বলে না না রাধা, তোমার কাছে আমি 3টে জিনিস ভিক্ষা চাইছি, দেবে? এ শিষ্য শোনো, ভাগবতে কেন ভক্তকে বড় করেছে? একসঙ্গে 2টো কথা হয়ে যাচ্ছে। কি? বলে তোমার ভাবটা আমাকে দিয়ে দাও, আর তোমার অঙ্গ কান্তিটা আমাকে দিয়ে দাও, আমার এই কালো বরণ লুকিয়ে যাবে। তোমার অঙ্গ কান্তির ভিতরে আর তোমার ভাব আসবে আমার হৃদয়ে পুরে। তাহলে তোমার ভাব দাও, তোমার কান্তি দাও, আর তোমার হৃদয়ে বিলাস সুখ আমাকে দাও। এই 3টে জিনিস
যদি আমি পাই, তাহলে আমি ভক্ত হয়ে প্রেমানন্দে কৃষ্ণ গুণগান গাতে যাই। কারণ আমি ভগবান থেকে তো আর কৃষ্ণ নাম করতে পারবো না। তোমার ভাব যখন আমার মধ্যে আসবে। ওমা, ওই পেতনিকে ধরা দেখেছেন? মেয়েদের ধরে অনেক সময়, তখন কিন্তু ওই পেতনির ভাবটা ওই নারীটার মধ্যে আসে। কাঁচা মাছ খায়, ভাসুরের চাদর ধরে টান দেয়, আসে না? ওটা কিন্তু আগের বউটার ভাব না, ওটা ওই যে পেতনি আশ্রয় করেছে না, কুয়াত্তা, ওকে আশ্রয় করে ওইভাবে বিভাবিত করেছে। তাই কৃষ্ণ কখনো কৃষ্ণ বলে কাঁদতে পারে না। ভাবটা কার? ভাবটা শ্রীমতী রাধা। কান্তিটা কার? অশিষ্য। কান্তিটা রাধার কান্তি, অঙ্গের বড় বিলাস সুখটা রাধা। রাধা বলে এমন বিপদে ফেললে গিরিধারী। তবে একটা কথা বলছি তোমায়, আমি তিনটি জিনিস দিতে পারি। তুমি তিনটি জিনিস নিলে আর ভগবান থাকিবে না গো। তুমি তখন ভক্ত হয়ে যাবে। হা কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি চোখের জলে ভাসবে। তবে এটা শুধু তুমি একা কাঁদলে হবে না, একা সুখ পেলে হবে না, আমাকে কথা দিতে হবে। তুমি নিজে কেঁদে জগতে কাঁদাবে গো। কাঁদিবে জগৎবাসী, প্রেমানন্দে কৃষ্ণ বলে মিলন হবে আসি। হরে হরিবাসরে হবে তখন মধুর বৃন্দাবন। একবার উলুধ্বনি হরিধ্বনি করো আছো যত ভক্ত। তুমি একা কাঁদলে হবে না, তুমি কাঁদিয়া জগতে কাঁদাবে। এই প্রেম জগতে বিলিয়ে দেবে, কথা দাও। তাই কৃষ্ণ কথা দিল রাধা, তোমার ভাবকান্তি বিলাস লব। আমি গৌর হয়ে নদিয়ায় গিয়ে কাঁদিয়া বেড়াবো। আমি নিজে কেঁদে জগতে কাঁদাবো গো। প্রেমের বন্যায় যাবে ভেসে, জাতিকুল ভুলে সবাই যাবে মিলে মিশে। বাবা নির্মল তখন শ্রীকৃষ্ণ বলেছিল, হে জগৎবাসী, তোমরা শুনে রাখো, আমি নিজে নিজেকে সাধন করবার জন্য শ্রীমতী রাধারানীর কাছ থেকে আজ প্রেম ভিক্ষা করে নিলাম। ভাবকান্তি বিলাস। রাধারানীর কৃপা না হলে কেউ কখনো কৃষ্ণ কৃপা লাভ করিবে না। কিশোরীর দাস মুই পিত বাস, ইতে কর সন্দেহ যার। কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। এই জন্য বৃন্দাবনে গেলে আমরা দেখি বলে রাধে 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 রাধে, জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 বলো রাধে রাধে, হাতে তালি। রাধে রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে রাধে রাধে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মান্য দিয়েছেন। আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত। কারণ ভক্তের ভক্তি নিয়েই ভগবান ভক্ত হয়েছে। তাহলে ভগবানের বাপের সাধ্য নাই ভক্ত হবে। বুঝেছেন ব্যাপারটা কি? কই সেই দাদা কোথায় গেল? ভাবছিল যে কোন সময় বলবে। বুঝেছেন তো? এই কারণে গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদে। শ্রীকৃষ্ণ জড়িয়ে গেছে রাধারানীর প্রেম ভাবে। তাই ভক্তকে শ্রেষ্ঠ বলেছে গো। ভক্ত যদি না এই জগতে রয়, ভগবানের কোনো মূল্য নাই। শুনুন মহাশয়।
বাস হয়। এই গ্রামে কৃষ্ণ ভক্ত আছে বলেই তো এখানে হরিবাসও রয়েছে নাকি? মনে করুন পৃথিবীতে একটাও কৃষ্ণ ভক্ত থাকবে না, পৃথিবীতে একটাও কৃষ্ণ মন্দির থাকবে? থাকবে? কোনোটা গরুর গোয়াল হবে, কোনোটা পায়খানা বানাবে, কোনোটা মালের গুদাম বানাবে। কায়দা আছে। তাহলে কৃষ্ণের মূল্য ততক্ষণই যতক্ষণ ভক্ত রয়। ভক্ত না থাকলে ভগবানের মূল্য থাকে না দুনিয়ায়। বোঝা যাচ্ছে কি আমার কথা নাকি? এর চাইতে আমি বেশি এগোবো না, এই জায়গায় স্টপ করলাম। না চাইলে তো যাবোই, আমি গান শেষ করে দিচ্ছি না, বললাম এই আলোচনাটা এর চাইতে বাড়াবো না, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে। দাগ লাগানো আছে না গায়ে, আমার একটু হিসেব করে কথা বলতে হয়। বোঝে না, চালিয়ে যান চালিয়ে যান, তাই চালিয়ে যাবো না, কিন্তু পালিয়ে যাবো, ভালো করে জ্বালিয়ে যাবো প্রেমের প্রদীপ। হরিবল হরিবল, জয় রাধে রাধে। একটাই কথা বলে দিলাম, যেদিন পৃথিবী থেকে কৃষ্ণ ভক্ত নিশ্চিহ্ন হয়ে যাবে, সেদিন আর পৃথিবীতে কৃষ্ণ নাম কেউ গাইবে না, কৃষ্ণ মন্দির আর কেউ দেখতে পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবে। এই জন্য আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় গো, বলেছে রসময়। আর ভক্তের ভক্তি ভিক্ষা করে নিজেই গৌর হয়। যদি তোরা না আসিত কেমন হইত ভজন শিখাত কে? রাধা রস সীমা ব্রজের মহিমায় এই জগতে বিলাত কে? কৃষ্ণ কৃষ্ণ হয়ে বিলাতে পারেনি। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন, গৌর হয়েছেন, তাই সে কাঁদবে। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন চ পূর্ণ ন চাংশ। সে এবার পূর্ণ না অংশ না, সে ভক্ত। কোন ভাবে বিভাবিত? শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে কৃষ্ণ নদীয়াতে এলো, তাই রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ বলে কাঁদিতে লাগে। নিজে কেঁদেছিল বলে আজ বিদেশিরা ওই মায়াপুরে সে চোখের জলে ভাসে। ওরাও কিন্তু পড়ে গেছে আমার ওই গৌর প্রেমের ফাঁসে। আজকে সাদা চামড়ার যারা আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর 128টা দেশে শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমি অসীম সরকার দুবাই শারজাতে গান গাইতে গেছিলাম, সেখানেও কৃষ্ণ মন্দির রয়েছে। দুবাই ইসলাম রাষ্ট্র শারজা, সেখানে কৃষ্ণ ভক্ত আছে, ইসকন গিয়ে সেখানে করেছে, দেখেছেন? অস্ট্রেলিয়ায় সেখানেও রয়েছে, জাপানে সেখানেও রয়েছে, হল্যান্ড, পোল্যান্ড, নিউজিল্যান্ড, কোন ল্যান্ডে কৃষ্ণকে ব্যান্ড করতে পারে নাই। কায়দা আছে। যদি গোরা না আসিত কেমন হইত ভজন শিখাতো কে? এই রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানাতো। নির্মল শুনে নাও বাবা, গোসাইরা ভেয়া দিয়ে শুধু পরের তেল মাখে না। গোসাইদের যত্ন করে ডাকে, নিজেরা তেলের বাটি নিয়ে গিয়ে তারপর মাকে।
আর গোসাইয়া পরের নারীর মধ্যে দেখে নিজের মাকে। কি বুঝতে পারছি? ও ওরে তেল গলে না বলে রাগ হয়ে গেছে, এই জন্য পেটটাও বড় হয় নাই, শুকনো বাদুরটা মেলাটি হয়ে গেছে। মায়েরা ওর হিংসা হচ্ছে, এখান থেকে যখন যাবে ওরে ধরে ভালো করে তেল গলিয়ে দেবেন আজকে, ভালো করে কোনো জায়গায় যেন বাদ না থাকে ওর তেল গলায়। তবে দোহাই ধর্মে তেল ডলতি ডলতি যেন আবার ওর তেল বাইর করি না দেন, আবার তাহলে অসুবিধা হয় না। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সব। আমি ওই ধরনের মানুষ না বাবা। ওই টুপিওয়ালা দাদা দেখেন কত আনন্দ পায়, একটা ফুরফুরে সাদা জামা পরেছে আবার গায়ে। বাবা বাবা, এই তো আনন্দ। আনন্দই জীবন, নিরানন্দ মৃত্যু। যে সংসারে আনন্দ নাই সেই সংসারে বেঁচে থাকা যা মরে যাওয়া। ঠিক না বেঠিক বলেন? সে আনন্দ কার? সচ্চিত আনন্দময় আমার শ্রী গোবিন্দ হন। তাই প্রতি সংসারে করবেন আপনারা গোবিন্দ ভজন, তবেই সে পরমানন্দ পাবেন। কেটে যাবে মনের ভ্রান্তি, দেখবেন পরিবারের মধ্যে শুধু আসবে ফিরে শান্তি। সবাই কৃষ্ণোন্মুখী হতে হবে, শান্তি হয়ে যাবে। তাহলে একসঙ্গে দুটো প্রশ্নের জবাব দিলাম, আরো দুটো প্রশ্ন আছে। বলেছে আমার ঠাই যুগ ধর্ম দিতে এলেন গৌর আর নিতাই। গৌর হল সন্ন্যাসী, নিতাই গৃহবাসী হয়। আমরা বলো কলির জীব, উঠবো কার নৌকায়? আমরা কি গৃহবাসী হব না সন্ন্যাসী হব? বাবা বলো আমার ধরে, তোমার কাছে শুনলে আনন্দ পাবো যে অন্তরে। এ মীমাংসা শ্রীমান মহাপ্রভুই দিয়ে গেছে, আমার নূতন করে দেওয়ার কোনো দরকার নেই। শ্রীমান মহাপ্রভু বলেছেন, আমার নিতাইয়ের কৃপা না হলে কারো গৌরের কৃপা হবে না। এই জন্য বৈষ্ণবরা কি বলে? নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ রাধে। আগে নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে নিত্য আনন্দ। এই তো আবার ঝামেলা বেঁধে গেল। তাহলে আনন্দের মূল কি? তোমার মধ্যে নিতাই আছে, তোমার মধ্যে গৌর আছে, এগুলো জেনে নাও সদ্গুরুর কাছে। নিতাই কে? নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, গৌরের কৃপা হলে রাধা রানীর কৃপা হবে, রাধা রানীর কৃপা হলে আমার গোবিন্দ দর্শন হবে। একদম লাইন বাই লাইন। বাবা কোন সাবজেক্টে ফেল করলেই ব্যাক পাবা, ওই জায়গায় ঠ্যাক খাবা। লাইন মাফিক চলতে হবে। নিত্য আনন্দ যোগায় কে? দেহের মধ্যে বোঝা যাচ্ছে না? সে বিন্দু পতন হলে ক্ষণিকের সুখের আশায় ধীরে ধীরে সোনার দেহ হয়ে যায় তার ক্ষয়। এর চাইতে খোলামেলা বলব। এই জন্যে বলছে
দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন আমার দেব পদ্মজনী। সাধকের স্থান হয় মধুর বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। আসতে গতি ধারা উল্টে গেলে রাধা, তাহলে ওখান থেকে আসতে হবে আমাদের নিত্য আনন্দ যোগায় দেহের মধ্যে পিতৃসত্তা। ন তপো তপৈত্যাহ ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেস্তু সদেব নত মানুষ।